আসসালামু আলাইকুম দর্শক। আমি আজকে আপনার বাইক চকচকে রাখার এমন একটা টেকনিকের কথা বলবো। এই টেকনিকের কথা আজ পর্যন্ত মনে হয় না কোনো ইউটিউবার আপনাকে বলেছে। এই টেকনিকটি কাজে লাগালে আপনার বাইককে আপনি চকচকে রাখতে পারবেন আজীবন। এমনকি আপনার একটি নতুন বাইকের সামনে যদি আপনার পুরাতন বাইক দাঁড়া করান, নিঃসন্দেহে আপনার বাইকটিকেই বলবে যে এটাই নতুন বাইক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আসেন, আপনার একটি বাইক যখন আপনি নতুন কিনলে যে একটা চকচকা শাইনিং ভাব থাকে, আমরা সবাই চাই যে এরকম চকচকে যেন সব সময় আজীবন আমার বাইকটা থাকে। তো সেরকম বাইকটাকে চকচকে সেরকম রাখবেন কিভাবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও আমার। তো আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, অল্প একটু কাজ করলেই কিন্তু আপনার বাইক চকচকে থাকবে আজীবন। মাত্র 5 টাকা ব্যয় করবেন, মাত্র 5 টাকা ব্যয় করলে কিন্তু আপনার বাইক চকচকে থাকবে আজীবন। তো কী করবেন, আপনার বাইক বরাবরের মতো আপনি কাদা ছিটা লাগলে সুন্দর করে ওয়াশ করবেন। বাড়িতে করেন বা ওয়াশ সেন্টারে করেন, যেখানেই করেন আপনার বাইকটাকে সুন্দর করে আগে ওয়াশ করবেন। ওয়াশ করার পরে আপনার বাইকের মধ্যে ছোট্ট একটি কাজ করবেন, সুন্দর করে ভালো একটা গেঞ্জি কাপড় দিয়ে বাইকটাকে মুছে নেবেন, না হলে স্প্রে করে বাইকের পানি যেটা আছে সেটাকে সুন্দর করে শুকিয়ে নেবেন। বাইকটা যখন সুন্দর করে শুকাবেন, রোদে একটু শুকা দেবেন। শুকা দেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে বাজারে পাওয়া যায় আমরা যে রাজা বেলুন যেটাকে বলি, রাজা বেলুন নামে একটা বেলুন পাওয়া যায়। আমরা যেটা ওই যে ক্রামের মধ্যে ইউজ করি, ক্রাম বুট খেলার সময় যেটাকে ঘষে ঘষে ইউজ করা হয়। তো ওই বেলুনটা আপনি কিনে আনবেন, 2টা কিনে আনবেন বা 3টা কিনে আনবেন। ওলা জোড়া মনে হয় 5 টাকা। যদি আপনি 4টা কিনে আনেন, 4টা দিলে আরও ভালো হবে। আপনি ওইগুলো কিনে এনে আপনার ওটাকে সুন্দর করে যে স্টিল বডিগুলো যেগুলো আছে, ট্যাঙ্ক প্লাস হচ্ছে চাকা, আদার্স যত সাইড আছে, আপনি পুরো গাড়িতেই ওটার যে একটা পিছিল একটা আছে, ওটাকে সুন্দর করে বাইকটার মধ্যে ঘষে দেবেন। আপনি যদি চকচক করে সুন্দর করে বাইকটাকে পুরো পার্টের মধ্যে ঘষে 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 লাগিয়ে দেন, আপনার বাইকে যে চকচকা শাইনি একটা ভাব আসবে, একদম নতুনের মতো আপনার বাইকটা গ্লিস করবে, চকচক থাকবে, চকচকা ভাব আসবে। এটা করে আপনি শুধু এটা করলেই হবে না, এটা আপনাকে পুরো গাড়িতে যখন করবেন, করে আপনার গাড়িটাকে রোদে রাখতে হবে। আপনি যদি এটা করে 1 ঘন্টা বা আধা ঘন্টা রোদে শুকানোর পরে দেখবেন একটা জেলি জেলি একটা ভাব চলে আসছে গাড়ির মধ্যে। তারপরে আবার আপনাকে সিঙ্গেল জার্সি কাপড় দিয়ে সুন্দর করে মুছতে হবে। গাড়িটাকে যখন সুন্দর করে মুছবেন, মুছার পরে দেখবেন আপনার বাইকটা যে একটা গ্লোসি ভাব আসছে। আপনার গাড়ির মধ্যে যদি কোনো প্রকার ছোটোখাটো স্ক্র্যাচ থাকে, সেই স্ক্র্যাচগুলোও কিন্তু আর দেখা যাবে না। একদম নতুন গাড়ি কিনে আনলে যেরকম চকচক করে, তেমনই কিন্তু চকচক করবে। আপনি যদি বিশ্বাস না করেন আমার কথা, আপনি নিজে আজকে আপনার বাইকটাকে, যে কোনো বাইক, আপনার যে কোনো বাইক হোক, আপনি বাইক নিয়ে আসেন, আপনার বাইকের মধ্যে এই 5 টাকার বেলুন আপনি এনে বাইকটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ডলে দেখেন, আপনার বাইকটা যদি চকচকে ভাব না থাকে বা ভাব না আসে, আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার বাইকটা চকচকে থাকবে যদি আপনি এই কাজটা করতে পারেন। আপনাকে এই কাজটা সারা মাস করতে হবে না, মাসে যদি একবারও করেন আপনি, আপনার একবার করাতে আপনার 1 মাস আপনার বাইক চকচকে থাকবে। আর এটা ইউজ করলে আপনার বাইকের কোনো প্রকারের বিন্দুমাত্র ক্ষতি হবে না। বাইকের মধ্যে যদি আপনারা জানেন যে বাইকে পলিশ ইউজ করলে বাইকের কিন্তু অনেক ক্ষতি হয়। আপনার একটা পলিশ ইউজ করার কারণে কিন্তু বাইকের কালারটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে কালারটা ফ্যাকাশে হয়ে যায়। একটা সময় দেখা যায় কালারটাই ডিসকালার হয়ে গেছে। কিন্তু এটা যদি আপনি ইউজ করেন, আপনার বাইকের কালার আজীবনও নষ্ট হবে না, আরও গ্লোসি ভাব থাকবে, চকচক একটা ভাব আসবে। তো আমি নিজে পার্সোনালি এটা ইউজ করি। আমার বাইকটা আমার 55 থেকে 56,000, প্রায় হচ্ছে 100 কিলো কম, 56,000 কিলো আমি চালিয়ে ফেলছি আমার এই বাইকটা। তা আমি 56,000 কিলো চালানোর পরেও আমার বাইক যে চকচকা ভাব, সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এই বাইকটা 56,000 কিলো চলেছে। আপনার চোখের দেখায় মনে হবে এই বাইকটা হচ্ছে 5 থেকে 10,000 কিলো চলেছে। এতটা চকচকে একটা ভাব কিন্তু আমার গাড়িতে এখনও করে। জাস্ট এই একটা কৌশল কাজে লাগার কারণে। আমি জানি যে এই কৌশলটা আপনারা হয়তো বা এখনও, আমার মনে হয় না কোনো ইউটিউবার বলেছে। আমার এটা আপনারা কাজে লাগিয়ে দেখেন, যদি আপনার বাইকটা চকচকে হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর যদি খারাপ মনে হয় তারপরেও একটা কমেন্ট করবেন। আর আমার অবশ্যই আমি আপনাদেরকে
সুন্দর সাজেশনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা অল্প বাজেটের মধ্যে আপনার গাড়িকে কীভাবে ভালো রাখতে পারবেন, আপনার গাড়িকে মেনটেনেন্স কস্ট কীভাবে বাঁচাবেন, আপনার গাড়ির যত্ন করে কীভাবে যত্ন করলে আপনার বাইকটা চকচকে থাকবে, বা যে কোনো বিষয়ে বাইক রিলেটেড কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল বা এই ফেসবুক পেজের মধ্যে ভিডিও দিতেছি। আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হৃদয় হোসেন ব্লগস এই নামেই আছে, আপনারা যে কোনো জায়গায় কিন্তু ভিডিও পাবেন। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আমার পাশে থাকলে আপনারা এরকম নিত্য নতুন ভালো সাজেশনমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব ফেসবুক